আজকে আমি একটা খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। যারা বরবটি খেতে পছন্দ করেন না, তো তাদের জন্য এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, বরবটির তো অনেক রেসিপি খেয়েছেন। বরবটি বাটা, বরবটি চচ্চড়ি, তারপরে মাছের ঝোলে বরবটি, যাই হোক। তো বরবটি আমি একটা নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো। যারা বরবটি বিশেষ করে পছন্দ করে না, এটা তাদের জন্যই করে দেখাবো। তো এটাই তাদের জন্যই করে খাওয়াবেন। তো এবার আমি সবার প্রথমে এই বরবটিগুলো আমি কিন্তু অবশ্যই কচি দেখে বরবটি নেবেন। তো এই বরবটিগুলো সবার প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ডলে ভালো করে 2 হাত দিয়ে ডলে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি বরবটিগুলো। তো এবার আমি তো বন্ধুরা দেখুন, বরবটির কিন্তু আমি এই সামনের মুখটা কেটে বাদ দিয়ে দেবো, আর এই পেছনের মুখগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো বরবটি কিন্তু সবগুলোই আমি একইভাবে করে নেবো। দেখুন, এগুলো ফেলে দেবো, কিন্তু সামনের মুখটা কেটে বাদ দিয়ে দেবো, আর এই পেছনের মুখটা কেটে বাদ দিয়ে দেবো। আমি কিন্তু সমস্ত বরবটিগুলোই আমি কিন্তু এরকমভাবেই করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু 2 পাশ কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তো এই আর এটা কিন্তু সিদ্ধ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এই ছোটো গ্লাসের আমি 1 গ্লাস আর 1 গ্লাস আমি জল দিয়ে দেবো, আর এখানে আরও 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি এখানে একটু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে একটু নেড়ে দেবো প্রেশার কুকারটা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আমি 3টে সিটি মেরে নেবো। ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে কিন্তু বরবটিগুলো আর কি। এটা আপনারা প্রেশার কুকারেই সিদ্ধটা করে নেবেন, সময়টাও কম লাগবে। দেখুন, বরবটিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি বরবটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরেও আমি জল থেকে জল ঝরিয়ে আমি তুলে রেখেছিলাম, ঠিক আছে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চটকে নেবো বরবটিগুলো কিন্তু ভালো করে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর করে চটকে নিয়েছি ভালো করে। এগুলো এর মধ্যে মেশাবো। দেখুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, চিনি, নুন আর সামান্য একটু কিন্তু হলুদ গুঁড়ো নিচে এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেবো সামান্য একটু আমচুর পাউডার দেবো এখানে, সামান্য বলতে হাফ চামচ মতন দিচ্ছি এখানে। সামান্য একটু আমি কিন্তু এখানে চাট মশলা মেশাবো, ওই হাফ চামচ মতনই মেশাবো এর মধ্যে। আর এখানে মেশাবো কিন্তু একটু ম্যাগি মশলা মেশাচ্ছি। দেখুন, এটা কিন্তু আমি হাফ চামচে দিয়েছি। আর এখানে দিচ্ছি হাফ কাপ মতন বেসনের গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর দিচ্ছি এখানে হাফেরও হাফ কাপ, মানে এখানে 3 চামচ মতন চালের গুঁড়ো দিচ্ছি ক্রিস্পি করার জন্য। ও ভালো করে মিশিয়ে নিচ্ছে, ভালো করে চটকে নিতে হবে কিন্তু এটা। তো বন্ধুরা, আমি কিন্তু একটু পেঁয়াজ কুচানো মেশাচ্ছি, পেঁয়াজ কুচানোটা দিয়েও মেখে নেবো। আর ঝালটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। এখানে একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিতে পারেন, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। এবার আমি ছোটো ছোটো পকোড়ার আকার করে দিয়ে দেবো। এগুলোকে বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু সবকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরকম করে লাল লাল করে মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, আর খুন্তিতে কিন্তু নাড়তে হবে। তো আমি এইভাবে কিন্তু আর সবগুলোই ভেজে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে বরবটির পকোড়া। তো এইভাবে তৈরি করে খাবেন, সত্যি বলছি অসাধারণ লাগবে। যারা বরবটি খেতে পছন্দ করেন না,